সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, অর্থাৎ যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যে যেদিন মরে, মরতে তার দেরি হয়, কিন্তু তার ব্যক্তিগত কিয়ামত শুরু হইতে দেরি হয় না। আমি যদি আজকে মারা যাই, আমার মরণের সাখরাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি যদি এখন মারা যান, মরণ আরম্ভ হইতে আপনার শুরু হবে, কিন্তু আপনার ব্যক্তিগত কিয়ামত শুরু হইতে একটা মুহূর্ত দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকে কেমন করে শুরু হয় তার বিবরণ ভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষের মরণের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে থাকে, মানুষের আত্মাকে যেখানে রাখা হয়, মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের অবস্থানের জায়গাটা আল্লাহর নবী বলেন হয়তো কারো জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় কারো জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মরণের পর হয়তো কারো জন্য জান্নাতের বাগান হয়, কবরের জগৎ, আর না হয় কারো জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হয়। এই হাদিসটার ব্যাখ্যাও ভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বুঝিয়েছেন যে একজন মানুষের মরণের পর, তার শেষকৃত্য সমাপ্ত করার পর, লোকটাকে কবরে দাফন করার পর, কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতারা তাকে সওয়াল জব করেন তিনটা। সওয়াল জব করেন কয়টা? জোরে বলেন, আওয়াজ দিয়ে সবাই বলেন কয়টা? কবরের মধ্যে ফেরেশতারা তিনটা সওয়াল জব করেন। এর মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নাম্বার প্রশ্ন হলো মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? এই তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হয়, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে করা হয়। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া তখন কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার সাধ্য কোনো মানুষের হবে না। একমাত্র ওই সমস্ত মানুষরাই তখন মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে যেই মানুষগুলা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে চলে, যেই মানুষগুলা দুনিয়ার জীবনে বিশ্ব নবীর আদর্শ মতো জীবন যাপন করে, যেই মানুষগুলা দুনিয়ার জীবনে ইসলাম ধর্ম পালন করে, একমাত্র তাদের পক্ষেই তখন কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হবে। তাদেরকে ছাড়া আর কারো পক্ষে তখন কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হবে না। আল্লামা কুতুবউদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল মদিনা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে এক ব্যক্তি হযরত ওমরকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, ওমর, কবরের মধ্যে আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করলেন? হযরত ওমর বলেন, ভাই, আমার ইন্তিকালের পরে, আমার শেষকৃত্য সমাপ্ত করার পরে, আমাকে কবরে দাফন করার পরে মুনকার নেকির ফেরেশতারা আসছিল আমার কবরে, প্রশ্ন করছিল মার রাব্বুকা, তোমার রব কে? আমি বললাম, হে ফেরেশতারা, লজ্জা নাই, শরম নাই? আমি ওমরকে প্রশ্ন করতে আসছো আমার রব কে? তোমাদের লজ্জা গেল কোথায়? সুবহানাল্লাহ, জোরে বলেন। ওমর
এরকম শক্তিশালী সাহাবী ছিলেন যার দাম আল্লাহর কাছে এত ছিল যে তার পাওয়ার কবরের মধ্যে যাওয়ার পরেও আছে। জোরে বলেন ঠিক কিনা? ওমর ধমক দিয়ে বললেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের কি লজ্জা নাই? আমি উমরকে আমার রবের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করতে আসছো, তোমাদের লজ্জা গেল কোথায়? এমত অবস্থায় ফেরেশতারা একজন আরেকজনের চেহারার দিকে চাইতে লাগলেন আর বলতে লাগলেন, বুঝলাম না, মহান আল্লাহ কি আমাদেরকে পাঠাইলেন উমরকে সওয়াল জবাব করার জন্য, নাকি উমরকে পাঠাইছেন আমাদেরকে সওয়াল জবাব করার জন্য? জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, এটা কি? আমাদেরকে আল্লাহ পাঠাইলেন উমরকে প্রশ্ন করতাম, নাকি উমরকে উল্টা পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার? সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আমাদের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মুবারক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে প্রকাশ করলেন। এখানে ছোট্ট করে একটা কথা আপনাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে হযরত ওমরের কবর বিশ্ব নবীর রওজা মুবারকের একদম বাম পাশে নিকটে। জোরে বলেন ঠিক কিনা? তো আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মুবারক হযরত ওমরের কবরের দিকে প্রকাশ করে মুনকার নেকির ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমার উমর তোমাদের চাইতে রবকে বেশি চিনে। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি সাক্ষী দিয়ে বলতেছেন, হে ফেরেশতারা, আমার উমর তোমাদের চাইতে রবকে বেশি চিনে। উমরকে প্রশ্ন করার দরকার নাই। মুসলমান বন্ধুরা আমার, তখন মুনকার নেকির ফেরেশতারা আর কোনো সওয়াল জবাব না করে চলে গেলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো এক ব্যক্তি স্বপ্ন দেখলেন ওনার ইন্তিকালের 10 বছর পর। কত বছর বলেন? একটু হানা বলেন, মুখলারান। কত বছর? 10 বছর পর অন্য এক ব্যক্তি ওমরের ইন্তিকালের 10 বছর পর প্রশ্ন থেকে জিজ্ঞেস করলেন, ওমর, কবরের মধ্যে আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করলেন? এবার হযরত ওমর বলেন, ভাই, এই ঘটনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদুর ফি আকওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওমরের ইন্তেকালের 10 বছর পরে এক ব্যক্তি স্বপ্ন থেকে জিজ্ঞেস করলেন, ওমর, কবরের মধ্যে আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করলেন? এবার হযরত ওমর বলেন, ভাই, আমি ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে আসলাম কত বছর হলো? যে লোকটা স্বপ্ন দেখতেছে তিনি বলতেছেন 10 বছর হলো। জোরে বলেন কয় বছর? 10 বছর হলো। এবার হযরত ওমর বলেন, ভাই, আমি আমার শাসন আমলে তাকে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো শাসন করলাম কিনা? এমনকি আমার দেশের জনগণের যত হক, যত পাওনা, যত প্রাপ্য আমি ওমরের কাছে ছিল, সেগুলি আমি সঠিকভাবে আদায় করলাম কিনা? এমনকি আমার দেশের জনগণ দুনিয়ার জীবনে তারা কোন পথে চললে পরকালে শান্তি পাবে, মুক্তি পাবে, জান্নাতে যাবে, সেই পথ প্রদর্শন আমি ওমর আমার দেশের জনগণকে করলাম কিনা? এই সংক্রান্ত সওয়ালের জবাব 10 বছরে আজকে দিয়ে শেষ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, দুটোটা শোনাইলাম কিসের ঘটনা? স্বপ্নের ঘটনা। কিসের ঘটনা? জোরে বলেন। স্বপ্নের ঘটনা। মুসলমান ভাইরা আমার, এই দুইটা ঘটনা থেকে আমরা কি বুঝলাম, কি শিখলাম? প্রথম ঘটনার মধ্যে নবীজি সাক্ষী দিলেন উমর ফেরেশতার চাইতে রবকে বেশি চিনে। আবার সেই উমরের যদি তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে 10টা বছর লাগে, তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি উমরের সমান রবকে চিনি? কি বলেন? একটু জোরে হানা বলেন। কি বলেন? উমরের সমান রবকে চিনি? উমরের সমান রবকে চিনি না। তাহলে আমার মরণের পরে আমার কবরে কি অবস্থা হবে? জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের পরে আমার কবরে কি অবস্থা হবে? নিশ্চয়ই একটু চিন্তা করার ব্যাপার, ভাববার ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম, কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতারা সওয়াল জবাব করেন 3টা। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে? যে মানুষগুলা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে চলে, রবের সাথে যাদের সম্পর্ক
সম্পর্ক ভালো। রবের আদেশ নিষেধ যারা দুনিয়াতে মানে, রবের আদেশ মানিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করে, রাদিতু বিল্লাহি রাব্বাহু, যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে যারা দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গেছে, এমন ব্যক্তি মরণের পরে তাকে যখন কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, লোকটা তখন জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সকলের রবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, রবের নাম কি? আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্ন যখন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? যে মানুষগুলা দুনিয়ার জীবনে ইসলাম ধর্ম পালন করে, ইসলামের বিধিবিধান মানে, দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে যারা সন্তুষ্ট হয়ে গেছে, ওয়াবিল ইসলামি দীনান, ধর্ম হিসাবে দিন হিসাবে ইসলামকে পেয়ে যারা সন্তুষ্ট হয়ে গেছে, এমন ব্যক্তিকে কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? লোকটা তখন জবাব দিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার রবের নাম তো আল্লাহ আর আমার ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সকলের ধর্মের নাম কি? জোরে বলেন। এই সবক দুনিয়াতে শিখে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মুসলমান বন্ধুরা আমার, 3 নম্বর প্রশ্ন যখন করবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? যে মানুষগুলা দুনিয়ার জীবনে বিশ্ব নবীর আদর্শ মতো জীবন যাপন করে, নবীর সুন্নাহ মতো আমল করে, নবীর তরিকা মতো জীবন যাপন করে, নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে, পয়গম্বর হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যারা সন্তুষ্ট হয়ে গেছে, নেতা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যারা সন্তুষ্ট হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো নিজের 3.5 কোটির সাদায় নবীর সুন্নাহ মতো দাড়ি রাখে, নবীর সুন্নাহ মতো টুপি মাথায় দেয়, নবীর সুন্নাহ মতো জামা পরে, নবীর সুন্নাহ মতো সংসার চালায়, নবীর তরিকা মতো ব্যবসা বাণিজ্য করে। এক কথায় যেই মানুষগুলা দুনিয়ার জীবনে বিশ্ব নবীর আদর্শ মতো জীবন যাপন করে, এমন লোকটাকে কবরের মধ্যে যখন প্রশ্ন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? লোকটা তখন জবাব দিয়া বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই 3টা প্রশ্নের জবাব দিয়ে যখন শেষ করে সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব জগৎ তথা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ফেরেশতারা রে, এটা আমার নেককার বান্দা, এটা আমার ইমানদার বান্দা, এটা আমার মুমিন মুসলমান বান্দা। আমার নেককার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, অনেক কষ্ট করে শীতের রাত্রিতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাটার কবরটাকে প্রশস্ত করে দাও। আমার নেককার বান্দাকে এত ছোট্ট কবরের মধ্যে রাখা যায় না, তার কবরকে প্রশস্ত করে দাও। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, একজন ইমানদার নেককার মুমিন মুসলমান মরণের পরে তাকে কবরস্থ করার পরে তার কবরটা এত ছোট থাকে না, তার কবরটা এত বিশাল হয়ে যায়। একজন মানুষ যদি জমিনের মধ্যে দাঁড়াইয়া আসমানের মুখে তাকাইলে যেই পরিমাণ তার চোখের দৃষ্টি যায়, ওই পরিমাণ নেককার ইমানদার ব্যক্তির কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখানে শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা আসে, ফেরেশতারা রে, আমার নেককার বান্দার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায়া দাও, এমন কি তার গায়ে বেহেশতের পোশাক পরা দাও, এমন কি তার কবর জগতের সঙ্গে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে করে আমার নেককার ইমানদার বান্দা কবরের মধ্যে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাদিসটা হলো রাসূলের ওই হাদিসের ব্যাখ্যা যেই হাদিস আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, হয়তো কবর কারো জন্য জান্নাতের একটা বাগান। জোরে বলেন ঠিক কিনা? কোন লোকের জন্য? বলে যেই লোক দুনিয়াতে আল্লাহকে মানে, যেই লোক দুনিয়াতে ইসলাম ধর্ম পালন করে, যেই লোক দুনিয়াতে দুনিয়ার সমস্ত কাজ কাম নবীর সুন্নাহ মতো নবীর আদর্শ
মতো জীবন যাপন করে এমন ব্যক্তির জন্য কবর জগৎ হবে জান্নাতের বাগান। জুড়ে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যে মানুষগুলা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসাবে মানে না, ইসলাম ধর্ম পালন করে না, নবীর সুন্নাহ মতো আমল করে না, এমন মানুষটা মরণের পরে তার কবরের জগৎটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যায়। তাকে যখন কবর জগতের মধ্যে দেওয়া হয় তখন সে কবর জগতের প্রশ্ন দিতে পারে না, উত্তর দিতে পারবে না। কবর জগৎ বলাটাই সহজ, শুধু কবর বললে অনেক মানুষের মনে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? বলে অনেক মানুষ মারা যাওয়ার পরে শ্মশান ঘাটে পুরায়া দেয়, দেয় না? এদেরকে কবরে দেওয়া হয়, এদেরকে কবর দেওয়া। অনেক মানুষ সাগরে মারা যায়, মাছে খাইয়া ফেলে, মাছের পেটে নিমজ্জিত হইয়া যায়। অনেক মরা মানুষের জানাজা হয় না, দাফন কাফন হয় না, কোনো কিছুই হয় না। এদেরকে তো কবরের মধ্যে দেওয়া হয় না, কবরে দেওয়া হয়। কিন্তু কবরের জগৎ বলতে আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না, প্রশ্নের বাকি থাকে না। কারণ এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের মরণের পর থেকে কিয়ামতের রাত পর্যন্ত মানুষের রূহ আত্মা যেখানে রাখা হয় ওইটাই হইছে মানুষের কবরের জগৎ। মানুষের আত্মা যেখানে রাখা হয়, রাখার স্থান আছে, ওইটাই হলো কবরের জগৎ। আর মানুষের আত্মা রাখার দুইটা মাত্র স্থান আছে। বলেন কয়টা স্থান আছে? দুইটা। একটা হলো সাত আসমানের উপরে, নাম তার ইল্লিয়িন, আর একটা হলো সাত জমিনের নিচে, নাম তার সিজ্জিন। নেককার ইমানদার যারা, এদের আত্মাকে সাত আসমানের উপরে ইল্লিয়িনের মধ্যে রাখা হয়। আর বেঈমান পাপিষ্ঠ নাফরমান যারা, তাদের আত্মাকে সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রাখা হয়। এটাই হলো মানুষের কবরের জগৎ। আমরা যেটাকে কবর দেখি এটা কবরের জগৎ নয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট গর্ত ছাড়া আর কিছু নয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, বেঈমান পাপিষ্ঠ নাফরমান মরণের পরে তাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, মুনকার নেকির ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? যেহেতু দুনিয়ার জীবনে রবের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রবের আদেশ নিষেধ মানে নাই, রবকে রব হিসাবে পেয়ে সে সন্তুষ্ট হতে পারে নাই, এজন্য তাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? তখন সে জবাব দিয়ে বলবে, লা আদিরি, লা আদিরি, হায় আফসোস, হায় হায়, আমি চিনি না, আমার রবকে চিনি না। দুই নম্বর প্রশ্ন যখন করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? যে মানুষগুলা দুনিয়ার জীবনে ইসলাম ধর্ম পালন করে না, ইসলামের বিধি বিধান মানে না, ধর্ম হিসাবে, দিন হিসাবে ইসলাম ধর্ম পাওয়ার পরে যারা সন্তুষ্ট হতে পারে না, এমন ব্যক্তি মরণের পরে তাকে যখন কবরে প্রশ্ন করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা তখন জবাব দিয়ে বলবে, লা আদরি, লা আদরি, হায় 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 আফসোস, আমি জানি না আমার ধর্ম কি। জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার প্রশ্ন যখন করবে, মান হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? যে মানুষগুলা দুনিয়ার জীবনে বিশ্ব নবীর আদর্শ মতো জীবন যাপন করে না, নবীর সুন্নাহ মতো আমল করে না, নবীর তরিকা মতো দুনিয়ার জীবনে চলে না, মুসলমান ভাইরা আমার, নেতা হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে পয়গম্বরকে পাওয়ার পরেও যারা সন্তুষ্ট হতে পারে নাই, এমন ব্যক্তিকে কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? লোকটা তখন জবাব দিয়ে বলবে, লা আদরি, হায় 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 আফসোস, আমি জানি না, আমি ওনাকে চিনি না। আমার ভাই ও বন্ধুগণ, এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে যখন শেষ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফেরেশতারা রে, এটা আমার বেঈমান পাপিষ্ঠ নাফরমান বান্দা দুনিয়ার জীবনে বহুত বেটাগিরি করছে, দুনিয়ার জীবনে আলেমদের বিরুদ্ধে গেছে, আমি আল্লাহকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করছি, আমার ইসলাম ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি করছে, বেঈমান পাপিষ্ঠ আজকে মরণের পরে কবরের মধ্যে আসছে, তার
দুনিয়ার বেটাগিরি শেষ হয়ে গেছে, কবরের মধ্যে আসছে, তার কবরটাকে সংকীর্ণ করে দাও, কবরটাকে ছোট করে দাও। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, একজন বেঈমান পাপিষ্ঠ নাফরমান মরণের পরে তার কবরটাকে এতটা সংকীর্ণ করা হয়, এতটা ছোট করা হয়, বলে কবরের এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে এমন ভাবে মিলিত হইয়া যায়, যেই কারণে বেঈমান পাপিষ্ঠ নাফরমানের শরীরের এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে এরকম ভাবে ঢুকিয়া যায়। এখানেই কিন্তু শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে ফেরেশতারা, বেঈমান পাপিষ্ঠ নাফরমানটার কবরের মধ্যে ভয়ঙ্কর জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও, এমনকি তার কবর জগতের সঙ্গে জাহান্নামের দরজা খুলে দাও, যাতে করে বেঈমান পাপিষ্ঠ নাফরমান কবরের মধ্যে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব গজব শাস্তি ভোগ করতে পারে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই হাদিসটা হলো রাসূলের ওই হাদিসের ব্যাখ্যা, যে হাদিসে পয়গম্বর বলেন আও হুফরাতুন মিন হুফারিন নার, আর না হয় কবর কারো জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। জোরে বলেন ঠিক কি না? কোন লোকটার জন্য? যেই লোক দুনিয়াতে আল্লাহ মানে না, যেই লোক দুনিয়াতে ইসলাম ধর্ম পালন করে না, যেই লোক দুনিয়াতে নবীর তরিকা মতো জীবন যাপন করে না, এমন ব্যক্তি মরণের পরে তার কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাই বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন। একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা হচ্ছে, আমরা সেই ভয়াবহ কবরের জগৎটা আমরা পার হয়ে আসছি নাকি আমাদের সামনে আছে? সবাই আওয়াজ দিয়ে বলেন, সামনে আছে কিনা? তাহলে আমাদের সামনে মহা সংকট, মহা বিপদ আছে কিনা? মহা বিপদ আছে কিনা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এত বড় মহা বিপদ সামনে তুইয়া, এত বড় ভয়ঙ্কর কবর সামনে তুইয়া, যে মানুষগুলা দুনিয়াতে আমোদ ফুর্তি করে, গুনাহ করে, নাফরমানি করে, আশ্চর্য লাগে তাদের ঈমানের বেলা। এদের ঈমান গেল কোথায়? বেঈমান পাপিষ্ঠ নাফরমানদের জন্য দুনিয়াটা কি আমোদ ফুর্তির বহির্প্রকাশ, নাকি ভয়াবহ সংকটের দুঃসংবাদ? নিশ্চয়ই ভয়াবহ সংকটের দুঃসংবাদ। এই ভয়াবহ সংকট থেকে, এই ভয়াবহ বিপদ থেকে, এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে, ভয়ঙ্কর মরণের আযাব থেকে বাঁচার একমাত্র পথ কি বলেন? একমাত্র পথ হলো মরণের আগে আগে পাপের যত পথ আছে, গুনাহের যত পথ আছে, নাফরমানির যত পথ আছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, সব দুনিয়ার জীবনে যত পাপ আচার আছে, যত গুনাহের কাজ আছে, সবগুলো ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর পথের প্রতীক হইয়া যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর পথের প্রতীক হইয়া যাওয়া, এছাড়া শান্তির কোনো পথ নাই, মুক্তির কোনো দ্বিতীয় পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ভিন্ন এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তান্নাতুহু ওয়া তালবাহু লাহু আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আমবাতাত খাদিজাত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান, পাপিষ্ঠ, খোদাদ্রোহী, নাস্তিক, মুরতাদ, এদেরকে কবরের মধ্যে কামড়াইবার জন্য, বেঈমান, পাপিষ্ঠ, নাফরমান মরণের পরে এদেরকে কবরের মধ্যে কামড়াইবার জন্য 99টা বিষাক্ত সাপ কবরের মধ্যে মোতায়েন করিয়া দেওয়া হয়। কতটা সাপ বলেন? 99টা সাপ। মুসলমান বন্ধুরা আমার, এই সাপগুলো কিয়ামত পর্যন্ত বেঈমান, পাপিষ্ঠ, নাফরমানকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে। সাপগুলি কত বড় ভয়ঙ্কর, কত বড় মারাত্মক, কত বড় ভয়ঙ্কর, কত বড় বিষাক্ত, এর একটা আইডিয়া দিতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, সেই 99টা
বিষাক্ত সাপের কোন একটা সাপে যদি তার নাকের নিঃশ্বাস দুনিয়ার জগতে একবার মাত্র ফেলতো, কতবার? একবার মাত্র ফেলতো, তাহলে তামাম দুনিয়ার জমি জ্বলে পুড়ে ছারখার হইয়া যাইতো, যেই কারণে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো উদ্ভিদ গজাইতে পারত না। আমার ভাই বন্ধুগণ, যে সাপের নাকের নিঃশ্বাসের মধ্যে এত বড় ভয়ঙ্কর বিষ আছে, এইরকম 99টা সাপে যেই সমস্ত বেঈমান পাপিষ্ঠ নাফরমানকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে, তখন তার কি ভয়ঙ্কর অবস্থাই না হতে পারে। এই মরণের কথা আর কবরের কথা যারা ভুলে যায়, তারাই বেপরোয়া ভাবে গুনার কাজে লিপ্ত হইয়া থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই মরণের কথা আর কবরের কথা যারা স্মরণ রাখতে পারে, তারাই বেপরোয়া ভাবে গুনার কাজে লিপ্ত হইয়া থাকতে পারে না। এজন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহা জিমিল্লাজাতিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা তোমাদের সেই মরণকে, তোমাদের সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, যেই মৃত্যু চিরকালের জন্য তোমার দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস রং তামাশা গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু দুনিয়াতে আছে সব কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আমার ভাই বন্ধুগণ, ভিন্ন এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করতে পারে, কতবার? জোরে বলেন। কোন মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, মরণটাকে নিয়ে যদি একটু মুরাকাবা করে, মুরাকাবা বুঝেন, মরণটাকে নিয়ে যদি একটু মুরাকাবা করে, অথবা মরণটাকে নিয়ে কোনো মানুষ যদি একটু জল্পনা কল্পনা করে, আমার ভাই বন্ধুগণ, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর পূর্বে নিজে নিজে ধরে নেয়, চক্ষুটা বন্ধ করে, নিজে নিজে মনে করে আমি মরে গেলাম, আমার নামে মসজিদের মাইকে এলান হয়ে গেছে, অমুক মারা গেছে, আমার আত্মীয় স্বজন দৌড়ায় আসতেছে, আমার জন্য মসজিদের পালকি আমার বাড়িতে নিয়ে আসা হচ্ছে, বাজার থেকে কাফনের কাপড় আমার জন্য নিয়ে আসা হচ্ছে, বাজারের বাঁশ আমার জন্য কাটা শুরু হয়ে গেছে, আমার জন্য গুরুস্থানে কবর খনন করতেছে। কোন মানুষ যদি মরণ নিয়ে যদি এরকম মুরাকাবা করে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার শাহাদাতের মরণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মরণকে যারা যত বেশি স্মরণ করবে, তারা তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে। আপনি গুনাহ থেকে ফিরতে পারেন না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না। আপনি প্রতিদিন মনের মধ্যে এরকম জল্পনা কল্পনা করেন, হতে পারে আজকের রাত্রিটা আমার শেষ, পার হবে না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, আমার মরণ হয়ে যাবে, আমি যে আজকে ঘর থেকে বের হলাম, ঘরের মধ্যে আর ফিরে আসতে পারবো না, আমার মরণ হয়ে যাবে। কোন মানুষ যদি মরণকে নিয়ে যদি একটু জল্পনা কল্পনা করে, আল্লাহর রাসূল বলেন লোকটা সকল প্রকার গুনাহ ছাড়তে পারবে, এমনকি তার শাহাদাতের মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? মরণকে স্মরণ করলে যে মানুষের গুনাহ ছাড়তে পারে, মরণকে স্মরণ করলে যে মানুষ গুনাহ ছাড়তে পারে, এর একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। নারে তাকবীর, জোরে বলেন। ইসলামী মহাসম্মেলন, বিশেষ অতিথির আগমন, আরো জোরে বিশেষ অতিথি আগমন, জনাব একেএম মুফাজ্জল হোসেন কাইয়ুম সাহেবের আগমন। নারে তাকবীর। মরণকে স্মরণ করলে যে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, এর একটা এক্সাম্পল, একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হয়। এক ব্যক্তি এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যায় মুরিদ হইছে। কার কাছে বলেন? এক বাদশা এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার হাতে হাত দিয়ে ওনার শিষ্যত্ব গ্রহণ করছে। এটাকে পরিভাষায় বলে মুরিদ হয়ে যাওয়া। তো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এক সম্রাট, এক দেশের বাদশা মুরিদ হইছে।
মুরিদ হওয়ার পরে আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, বাবা শুনেন, আপনি ইবাদত বন্দেগী যা কিছু করতে পারেন তো করবেনই, বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, প্রতিদিনই মরণকে বেশি বেশি করে স্মরণ করবেন। যদি মরণকে স্মরণ করেন তাহলে আপনি গুনাহ ছাড়তে পারবেন, আপনি দুর্নীতিবাজ হবেন, আপনি জালিয়াতিকারী হবেন না, আপনি বাটপারি করবেন না, আপনি সিটারি করবেন না, আপনি সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কাজ করলে? মরণকে স্মরণ করলে সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব। তো যাই হোক, আল্লাহওয়ালার কাছ থেকে সবক নিয়ে তিনি চলে আসছেন। বেশ কিছুদিন পরে আবার আল্লাহওয়ালার বুজুর্গের কাছে গেলেন। এই বাদশা গিয়া বললেন, হুজুর আপনি তো বলছিলেন মরণকে স্মরণ করতাম, আমি তো সবসময় মরণকে স্মরণ করি, কিন্তু আমি তো গুনাহ ছাড়তে পারতেছি না, আমি তো ইবাদত বন্দেগী করতে পারতেছি না, আমি তো গুনাহ ছাড়তে পারি না। আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, মিয়া আপনি বাস্তবতে আপনি মরণকে স্মরণ করেন না, এটা আপনার ভুয়া কথা। বাদশাহ কয়, এটা কি বলেন হুজুর? আমি মরণকে প্রতিদিন স্মরণ করি, আপনি বলেন আমার কথা ভুয়া, এটা আমি আপনাকে কেমনে বুঝাবো? আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, বুঝানোর একটা পথ আছে। আপনি যে আসলে হাকিকতে অর্থে মরণকে স্মরণ করেন না, এটা আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো, কিন্তু আপনার একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হইছে, আপনি যে দেশের বাদশা, ওই দেশের রাজত্বটা আমার নামে 3 দিনের জন্য রেজিস্টার করে দিবেন। কয় দিনের জন্য বলেন? 3 দিনের জন্য রেজিস্টার করে দিবেন। আমি প্রমাণ করে দিব আপনি মরণকে স্মরণ করেন। দুনিয়াদার বাদশায় কয় আমি মরণকে স্মরণ করি, হুজুরে কয় মরণকে স্মরণ করি না। এখন দেখি 3 দিনের জন্য হুজুরের নামে রেজিস্টার করে দিলাম, দেখি হুজুর কিভাবে স্মরণ করেন। তো যাই হোক, একটা স্ট্যাম্পের মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গের নামে বাদশাহী 3 দিনের জন্য রেজিস্টার করে দিয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেলেন 3 দিনের জন্য সম্রাট, বাদশা হয়ে গেলেন। আর আগের যে বাদশা ছিলেন তিনি হয়ে গেলেন পাওয়ারলেস, তার ক্ষমতা শেষ। আমাদের দেশে হয়েছে কিছুদিন আগে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ, অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার দেখাইছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, বলে নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এমনকি এমন অসভ্য কথা সে বলেছে যে কথাগুলো শিক্ষিত সমাজের মধ্যে চলে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে তার ক্ষমতা কোথায় গেল? ক্ষমতা কোথায় গেল? বাংলাদেশ থেকে সুরের মতো সব পালাইছিল, কানাডা যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কানাডা সে থাকতে পারে নাই, মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করেছিল, সেখানেও থাকতে পারে নাই, তারপরে দেশে ফিরে আসছে। দেশের মানুষ, গণমাধ্যম, সাংবাদিকরা তার কাছ থেকে কথা শোনার জন্য চেষ্টা করেছিল, এরপরে এয়ারপোর্ট থেকে সে চুরের মতন ভিন্ন রাস্তা দিয়ে পালাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা বেশি দিন থাকে না। বাদশাহ কয় ঠিক আছে হুজুর, দিলাম আপনার নামে 3 দিনের জন্য রেজিস্টার করে। তো যাই হোক, পাওয়ারলেস হয়ে গেলেন। এবার নতুন বাদশা আল্লাহওয়ালা বুজুর্গ ক্ষমতা পাওয়ার সাথে সাথে জল্লাদকে বলেন, জল্লাদ কোথায়? বলে জি আপনার হাজির আছে। কয় পুরাতন বাদশা এটারে ধরো, এটারে দইরা জেলখানার ভিতরে নিয়ে বন্দী করো, এটারে আগামী 3 দিনের ভিতরে ফাঁসি দেওয়া হইবে। আগামী 3 দিনের ভিতরে তারা কি দেওয়া হইব বলেন? ফাঁসি দেওয়া হইব, ফাঁসি। যেমনি হুকুম দিছে সাথে সাথে জল্লাদ পুরাতন বাদশাকে দইরা ইদারে জেলখানার ভিতরে বন্দী করছে। আগামী 3 দিনের ভিতরে তারা ফাঁসি হইছে। এখন তো পুরাতন বাদশা আশ্চর্য হয়ে গেল, ওইটা কি রে? আমি হুজুরকে বললাম 3 দিনের জন্য তার নামে রেজিস্টার করে দিলাম, এখন তিনি বলতেছে আমার ফাঁসি হয়ে যাইব 3 দিনের ভিতরে। এমন বোকামিও জীবনে কোনো মানুষ করে? হুজুরদের কথায় মানুষ পড়ে? এখন তো আমার জীবন শেষ, আমার জীবন শেষ। আমার ভাই বন্ধুগণ, পুরাতন বাদশা চিন্তা করলেন, যাই হোক ভুল একটা করে ফেলছি, 3 দিনের ভিতরে আমার ফাঁসি হয়ে যাবে, আমার জীবনের 3টা দিন মাত্র বাকি আছে। সুতরাং আগে তো যা তো আকাম কুকাম যা কিছু করার করছি, আমার মালিকরে খুশি করতে পারি নাই। 3টা দিন আমার মাত্র হায়াতের বাকি আছে, এই 3টা দিনের মধ্যে দেখি আমার আরশের মালিক আল্লাহকে খুশি করতে পারে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমার পুরাতন বাদশা জেলখানার বন্দী কুঠিরের মধ্যে এমন ভাবে সে ইবাদত বندگی শুরু করছে, কোন দিক দিয়ে রাত যাওয়া হয়, কোন দিক দিয়ে দিন যায়,
খাওয়ার খবর নাই, ঘুমানোর খবর নাই, শুধু আল্লাহর কুদরতি ভয়ে সাজদায় পড়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, প্রথম দিন দ্বিতীয় দিন অতিবাহিত হওয়ার পরে তৃতীয় রাত্রিতে নতুন বাদশা আল্লাহওয়ালা বুজুর্গ তার উজিরকে নিয়ে পুরাতন বাদশা যে ঘরের মধ্যে বন্দী, জেলখানার যেই রুমের মধ্যে বন্দী আছে ওইখানে গেলেন রাতের শেষ প্রহরে। যাইয়া নতুন বাদশা বলেন, উজির পুরাতন বাদশার ঘরের দরজা খোলার জন্য বলেন। দরজার মধ্যে ঠোকা দেয়, ডাক দেয়, দরজা খুলে না। অনেকক্ষণ ডাকাডাকির পরেও যখন দরজা খুলে না, এবার আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, দরজাটা খুলে ফেলেন, ভেঙে ফেলেন। দরজাটা ভেঙে যখন ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখেন পুরাতন বাদশা আল্লাহর ভিতরে যেই পরিমাণ আমার মরণের কথা স্মরণ হয়েছে, আল্লাহর কসম করি বলে গো, ইতিপূর্বে আর কোনোদিন এরকম ভাবে মরণের কথা স্মরণ হয় না। সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি আলোচনা। মুসলমান ভাইরা আমার, যে আয়াত আমি পাঠ করছি এখানে আলোচনা করলে কমসে কম 2.5 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা। শেষের যে আয়াতটা তেলাওয়াত করছি এটার তরজমাটা বলে শেষ করে দিছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহওয়ালা বুজুর্গ তো 3 দিনের সময় দিলেন, কিন্তু আরশের মালিক আল্লাহ আমাদেরকে যে কয় দিনের সময় দিবেন আমরা জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব গোষ্ঠী, ইদা জাআ আজালুহুম, যখন তোমাদের মরণের সময় নিকটবর্তী হয়ে যাবে, আজরাইল ফেরেশতা যখন তোমার চোখের সামনে চলে আসবে, তখন একটা মুহূর্তের জন্য মরণকে আর পিছানো যাবে না, বরং নির্ধারিত সময়ই তোমাদের মরণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সকল প্রকার গুনাহ ছেড়ে দিয়া, সকল প্রকার নাফরমানি ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর পথের পথিক হইয়া যেতে হবে। ইয়া ছাড়া কিন্তু শান্তির কোনো পথ নাই, মরণের পরে মুক্তির কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মরণকে বেশি বেশি করে স্মরণ করার, মরণের পরে কবরের জগৎটা জান্নাতের বাগান হওয়ার, এবং মরণের পরে আমরা যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সেরকম ঈমান এবং আমল দুনিয়া থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রবের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে